তো অফিসটা শেষ করলাম। আজকে একটু ওয়াইড অ্যাঙ্গেলের শ্যুট করতেছি গোপ্রো। তো আয়োজনটা শেষ হোক, চলেন আগে সামনে বেরোই, তারপর আপনার সাথে কথা বলবো না। সামনে তো জ্যাম পড়ে গেছে রে ভাই, জ্যাম পড়ে গেছে। কেমনি কি এই জায়গায় দাঁড়াই পাশ করে এই অ্যাপসটা বাজে কিনা, অ্যাপসগুলো অন করি। তো অনেক সময় বসছিলাম বাট কোনো অ্যাপস বাজলো না। চলেন জ্যামটা পড়ার আগে বাইরে দিতে পারি কিনা ভাই। বাইরে ভাই জ্যামটা যা পড়ে, আর যে বাইক, এতগুলো বাইক দাঁড়াই আছে, মানে প্যাসেঞ্জার নাই রোডে। দেন এই পর্যন্ত চলে না গাই, এখন কিছু করার নাই। বাজলে টুস টুস করে আমি অফিস থেকেই অন করেই বেরোইছিলাম যে দেখি বাজে কিনা। তো দেখি না, মোটামুটি আধা ঘন্টা ধরে অন করে রাখছি, কোনো সারা শব্দ নাই অ্যাপসের। রাস্তায় মনে হয় না যে প্যাসেঞ্জার আছে, আজকে আর পাবো না মনে হয়। সো এই কারণে টাইনা যেতেছি। তো আপনারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন, আপনাদের বলে রাখি যে আমার বাসা হলো সাভারে, ঠিক আছে, আর আমার অফিস হচ্ছে এই ধানমন্ডি গ্রিন রোডের এই জায়গা। তো অনেক দূর প্রতিদিন পাড়ি দিতে হয়। রেঞ্জ রোভার এই জায়গায় দাঁড়ানো কেন, কি সেটা কোনো ঝামেলা হয়েছে। তো আরও 5 টাকা। তো কাহিনী হচ্ছে যে, তো এত দূর প্রতিদিন আপ ডাউন করা আসলে অনেক ঝামেলা হয়ে যায় আমার জন্য। দেখি আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে আসি, কোনো নতুন জব টব পাওয়া যায় কিনা। তো এটাই খুঁজতেছি, আল্লাহ ভরসা দেখি। আর অনেক গাড়ি দাঁড়ানো এই জায়গায় ব্যাপার। তো মনে হয় না আজকে প্যাসেঞ্জার বেশি আছে। যদি গাড়ি কম দেখা যায় তাহলে মনে করবেন যে প্যাসেঞ্জার আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমি এত দূর আপ ডাউন করি, তো এর মাঝে আর কি রাইড মারি, ঠিক আছে। কারণ এত দূর যাওয়া আসা মধ্যে যদি একটা রাইড পাই তাহলে আমার তেল খরচটা হয়ে গেলে দিন শেষে আমারই লাভ। আর এটাতে লজ্জার কোনো কিছু না যে আমার লজ্জা করে এটা করতে। আগে লজ্জা করতো যখন আমি এই সম্পর্কে জানতাম না, বা এটাকে বা কাজকে ছোট করে দেখতাম। এমন সময় ছিল আমার যে আমি কাজকে বেশি সম্মান দিতে চেষ্টা করতাম না, ঠিক আছে। মনে করতাম কি এই কাজটা মনে হয় একটু কি বলা ওটারে, একটু নেগোশিয়েট করতাম আর কি, বুঝতে পারছেন। তো এখন আর ওই টেন্ডেন্সি নাই, এখন ওই মন মানসিকতা এখন আর নাই। সত্যি কথা যেটা, যে আমি কোনো কাজকে ছোট করে দেখবো। এখন সব কাজই সমান, সব কাজেই টাকা ইনকাম করা যায়। সো এটা ব্যাপার না। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। তো আমি রাইড শেয়ার করি। আগে তো ফুল টাইমই করতাম, এখন আর কি পার্ট টাইমের মতন করে করি। এতে আমার কোনো লজ্জা লাগে না, বরঞ্চ আমি প্রাউডলি বলতে পারি যে আমি চুরি বাটপারি করি না, আমি কর্ম করে খাই। আমার বাইকটা চালাই, আমি ইনকাম করি, মেহনত করি। তো এটা হচ্ছে বিষয় যে আপনি মেহনত করে যে কাজই করেন না কেন সেটাই সম্মানের। আপনি রিক্সা চালান, আপনি এক জব হোল্ডার, আপনি বিজনেসম্যান, আপনি সৎ উপায়ে সুন্দরভাবে ইনকাম করতেছেন, এটাই হচ্ছে জরুরি। আপনি মানুষের ক্ষতি করতেছেন না, তাইলেই ঠিক আছে ভাই। দিন শেষে আর কি দরকার। তো চলেন আগাই, সামনে টুকটাক কথাবার্তা বলবো না। চিন্তা করেন এই কাকাটা এইখানে বৈশা সে কলা বিক্রি করতেছে। করেন এখানে যখন রোদ পড়ে বাইরে ভাই, ঠাডা ভাঙ্গা রোদ, চিন্তা করেন এই বয়সেও সে কর্ম করে করতেছে। কারণ অনেকে বলতে পারেন যে বয়সের কালে সে বেশি কর্ম করে না, দেখে এখনো সে কর্ম করে। অনেকের আছে নসিবে লেখা রাখছে, ঠিক আছে, কষ্ট করতেই হবে প্রতি সব সময়। অনেকের ছেলে সমস্যা, বা অনেকে দেখা যায় যে অনেক বিজনেস করতে গেছে ধরা খাইছে, এরকম আছে অনেকেরই। ভাই আমি যখন আগে রোডে ঘাটে কথাবার্তা বলতাম তখন শুনতাম অনেকের অনেক কাহিনী, যে একসময় ভালো ব্যবসা বা ভালো একটা জায়গায় পজিশনে ছিল, বাট এখন সে রিক্সা চালাচ্ছে। সবাই আসলে পরিস্থিতির শিকার হয়। তো আপনার জীবনে এইসব ঘটনা না ঘটুক, এটাই চাই দিন শেষে। আর দিন শেষে আপনি কাউকে আসলে ঠকাবেন এই টেন্ডেন্সি নিয়ে আসলে নামা উচিত না কখনোই। মানুষ আসলে, আমরা তো মানুষই। আমাদের দেশটা মগের মূল্যকে পরিণত হয়েছে। যে যার মতন করে পারতেছে মানুষকে ক্ষতি করে, নিজের স্বার্থ উসুল করে। এই হচ্ছে কাহিনী আমাদের দেশের বর্তমান অবস্থা।
তো এগুলো কবে আমাদের এই মেন্টালিটি পরিবর্তন হবে আমি জানি না। আমরা 5G 4G-তে চলে গেছি, বাট আমাদের সে মেন্টালিটি পড়ে আছে সে আদিম যুগে। না হলে গাজীপুরের মতো একটা জায়গায় আমাদের কীভাবে একটা সাংবাদিককে কীভাবে মেরে ফেলে, তাই না? তো কাহিনী হচ্ছে যেটা, যে আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই মনে করেন যে এক একটা কাহিনী হইতেছে, প্রতিদিন এক একটা কোনো না কোনো একটা কাহিনী আপনার জন্ম হইতেছে, প্রতিদিন কেউ না কেউ ভাইরাল হইতেছে। সো বাংলাদেশে কন্টেন্টের অভাব পাবেন না আপনি কথা বলার জন্য। অন্তত পক্ষে আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনার মনে করেন, আর আপনি যদি ক্রিয়েটিভ হন, আপনার কন্টেন্টের অভাব নেই। প্রতিদিন আপনার কন্টেন্ট আছে কথা বলার জন্য, সাংবাদিকদের জন্য কন্টেন্টের অভাব নেই। মানুষ কেন এত ঝোঁকে যে আমি সাংবাদিকতা করবো বা সংবাদ করব? কারণ এই কারণে একটা বুম লইয়া দেখি মোবাইলের মতো দৌড়ায়। আমারও ভাই সব কিছু মনিটাইজেশন অন করা আছে, আমিও তো চাইলে দৌড়াদৌড়ি করতে হয়, যাই না 2 দিন একটু করি, কিন্তু বাট এগুলো আমার ভালো লাগে না। দিন শেষে একটা মানুষের একটা প্যাশন আছে না, যে আমার এটা ভালো লাগে না, এটা ভালো লাগে। সো এটা হচ্ছে বিষয়। অনেক জ্যামে আটকা পড়ে গেছি রে ভাই, চলেন এই জ্যাম ট্যাম কাটাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। আর বাইকটাকে চিন্তা করতেছি সেল দিয়ে দিন, একটা কম দামের গাড়ি কিনুন। দেখেন এই যে জ্যাম পড়ে আছে, এটা কি কারণে জ্যাম পড়ছে জানেন? এখানে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই পাশে, বিশাল বড় জায়গা, দেখলেই তো বোঝা যায়। তো এইখানে বাচ্চাদের নিতেছে আর এই জ্যামটা পড়াইতেছে। দেখেন কোনো প্ল্যানিং নাই। এই যে বাচ্চারা ঠিক আছে ভিতরে চলে যাক, তাই না? তাদের বাচ্চাদের এই যে যারা নিতে আসবে গার্ডিয়ান আছে, তাদের গাড়িতে উপর একটা স্টিকার লাগাই দেখ যে এটা একটা ছাত্রের গাড়ি বা ছাত্র নিবে, তাই না? তাইলে তো আর রোডে জ্যামটা পড়ে না। আমাদের আসলে সব জায়গায় সমস্যা হয়, সব জায়গায়। এই কবে যে এগুলো মুক্ত হবে জানি না। আমার দেশে আসলে থাকাই পসিবল না। যারাই মনে করি যে ভালো কথা বলে সেই যে এই 2 নম্বরই। যাই হোক, অনেক কথা বলছি। শোনেন, আমার ভিডিও কন্টেন্ট পাবেন ভ্যারাইটিস। আমি ব্লগ বানাবো, আমি মোটো ব্লগ করব, তারপরে আমি ধরেন আমার যা মন চায় আমি আর কি এগুলো স্মৃতি হিসেবে শেয়ার করি এখানে, বুঝছেন? সো আমি এক ক্যাটাগরির ভিডিও কখনোই বানাবো না বা কখনোই পাবেন না, ঠিক আছে? আমার মন চাচ্ছে আমি এটা নিয়ে কথা বলবো। আমার বাইক রিলেটেড অনেকেই অনেক কথা বলে, ঠিক আছে? সো আমি জানি, দেখি। তো আমার কাছ থেকে আশা করে নেবেন না যে আমি একবারে পুরো বাইক রিলেটেড ভিডিও বানাবো। মোটো ব্লগ মানে একবারে পুরো বাইক নিয়ে কথা বলবো, এরকম না। বাইক রিলেটেড ভিডিও অনেকেই বানায়, সো এইগুলো তাদের কাছ থেকে শিখে নিতে পারেন। আমি জাস্ট আমার নিজের যা কথা বলতে মন চায়, ধরেন আমার যদি মন চায় আমি বাইক নিয়ে বলবো, তখন আমি বাইক নিয়ে বলবো। বা যখন আমার মন চাবে যে আমি ব্লগ বানাবো, তখন ওরকম টাইপের ভিডিও বানাবো। আমি আমার নিজের মর্জির মতন আসলে এটা করতে চাচ্ছি, ঠিক আছে? এটা আমার শখের জায়গা। আমার এটা একবারে প্রফেশন না যে একবারে এই রিলেটেড ভিডিওই আমার মানুষকে প্রেজেন্ট করতে হবে। আমি এরকম টাইপেরই মানুষ, আসলে আমি এরকম না, ঠিক আছে? অনেক এরকম করে যে আমি অনেক ভালো মানসিকতা দেখাই, আমি অনেক ভালো মানুষ, ঠিক আছে? বাট আমি অত ভালো না, বা আমি খারাপ মানুষও না। আমার যেটা মন চায়, আমার কথা বলতে যেটা ভালো লাগে, এই যাইতে নাইলে আমি গান গাইতাম। যদি আমার ক্যামেরা এখন না থাকতো তাহলে আমি ধরেন গান গাইতাম। তো এই যে কথাগুলোই বলি, এইগুলোই আমি ভিডিও আকারে আসলে দেওয়ার চেষ্টা করি বা দেই। সো এটাই হচ্ছে দিন শেষে বলা আমার, যে ভাই আপনাদের ডেনিশ ভাই এরকম টাইপের ভিডিও দিবে। যাইতে আসছি, কেউ সাহায্য করলাম, রিলেটেড ভিডিও দিলাম, মন চায়, আমার অন্তরে যা মন চাইবো তাই আমি করতে পছন্দ করি। গেলে ধরেন কথার কথা যদি এটা আমার প্রফেশনের মতন কথার কথা হয়ে যায়, তাইলে জিনিসটা আবার ঝামেলা, যে আমার ওই রিলেটেড ভিডিওই বানাইতে হবে, প্যারা থাকে, তাই না? আমার ওরকম কোনো প্যারা নাই, আমার চিল। আমার ক্যামেরা খুললে মন চাচ্ছে আমি আমার ছেলের সাথে ভিডিও বানাইলাম। আমি গ্রামে গেছি, আমার মন চাচ্ছে গ্রামে ভিডিও করলাম, ঠিক আছে? আমার মন চাচ্ছে এখন আমি ভাত খাওয়ার ভিডিও বানাইলাম। এটা আমার মর্জির মতন করে আমি সাজাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। এবং একটা আস্তে আস্তে পরিবার তৈরি হয়েছে, ভালো লাগে দিন শেষে।
এই গাড়িটা এখন এখানটা ঘুরাবে অ্যাম্বুলেন্স। ঠিক আছে তুমি ঘুরাবে এই জ্যামের ভিতরে, সামনে দিয়ে ইউটার্ন দিয়ে দিক দিয়ে চলে এলেই তো হয়ে গেল। অনেক সময় লাগবে এখানটা যাইতে, বিশ্বাস করেন প্রচুর পরিমাণে যায়। যাই হোক, প্রায় গাবতলি কাছাকাছি চলে আসছি। এ দাদা, আমার চোখে সমস্যা, সামনে দেয় যেটা কোন জায়গায় খারাপ আছে, সে বিড়ি খাইতে গেছে। আজকে বিড়ি খাই না বলে কাকু গাড়ি গুড়ি ধুয়ে গেছে বিড়ি খাইতে। ও মনরে গুইনে করলো রোজ মনরে সোনামি বান্ধায় আছি কত ইনকাম হয়েছে? ফুটওভার ব্রিজ দেখো না, পলারা ফোনে তো কথা কয় আবার ফুটওভার ব্রিজ থেকে দৌড়াদৌড়ি করে। ভাই এইসব মানুষ তো দেখলে মনটা যা চায় রে ভাই। হ্যাঁ কি কি দেখেন দুর্নীতিটা দেখেন, আমি দেখাই আমাদের ক্যামেরা ঠিক করতে আছে বুঝবো, ওরা কিন্তু ছিল না তখন। এই যে ডিভাইডার, এইটা এলাম চান্দার চান্দা দেখেন, এই যে এই গাড়িটা এই জায়গায় ব্রেক করা গেছে। এই গাড়িটা আগে এই জায়গাতে সব ব্রেক করাই দেয়, এই যে এটা হলো লাইন, ঠিক আছে, তো এগুলো মেনটেন করে। পুলিশ টাকা পাইছি, ওরা একবার 100% পুলিশ টাকা, পুলিশ টাকা পাইছে, পুলিশ জানে এগুলো। আমি যদি আপনার ইনভেস্টিগেশন করেন দেখেন, আগে এই গাড়িগুলো এই পাশে বাম পাশে দাঁড়াইতে লাইনটা ছিল ফাঁকা থাকে, কোনো ব্যাপার ছিল না। এখন তো মোটামুটি ফাঁকাই আছে রাস্তা, মোটামুটি এখন মানে জ্যামটা নাই। কিন্তু যখন একবারে অমুসের সময় দেখেন এই যাত্রীগুলো, এই যে যাত্রীগুলো রাস্তা মাঝখানে কত সুন্দর লাইন দিয়ে দাঁড়ায় দিচ্ছে, কত সুন্দর। এই জায়গায় যে এটা হলো আমাদের লাইন, ওরা দাঁড়াইতে যদি একটা প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে তাহলে লাভ না। এই পাশে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারবে না, কারণ এই পাশের ওদের এগুলো কেনা জিজ্ঞাসা করেন আপনি। তো এরা কী করে, এই যে দেখেন একবার পুরো মানে লোকাল লেনটা পুরো আটকে দিচ্ছে, মানে হয়ে আছে কি এই যে মহাসড়কের লেনটা দিয়ে, এই যে এই মানুষটা তারা এই জায়গা দিয়ে নিয়ে যাবে তারা। আগে কিন্তু এই ডিভাইডার না থাকার কারণে কিন্তু তারা এই জায়গায় দাঁড়াইছে না, তারা ওই পাশে দিয়ে দাঁড়ায়। এই যে দেখেন বিধি কিন্তু অবস্থা করছেন, সামান্য একটা ডিভাইডার দিয়া এই জায়গা দিয়ে প্রতিদিন মিনিমাম হইলে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা দেবে। আমার কথা দিতে যায় না, একটা আইয়ার রিপোর্ট করেন দেখেন। এর মতন এখানে বিদায় নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আগের ভিডিও মন চাইলে দেখতে পারেন, আসলে ভালো লাগতে পারে। কোথায় কি খারাপ কিছু হইলো ওটা অবশ্যই একটু কমেন্টস করে জানাই যে আমার ভালো লাগে, ঠিক আছে। আমি এগুলা এনজয় করি যে আমার ভিডিওতে কে বলছে যে তোমার এটা ঝামেলা হয়েছে, এটা ঠিক করো, আমার এটা ভালো লাগে, এটা আমার শেখার জিনিস। যাই হোক, আল্লাহ হাফেজ।